কাল তো জামাই ষষ্ঠী, শাশুড়ি মায়েরা জামাইদের তো রসিয়ে কষিয়ে রান্না করে খাওয়াবে। আর জামাই ষষ্ঠী মানেই আমাদের রুই মাছের সাথে সাথে ইলিশ মাছ কিন্তু জামাইদের পাতে থাকেই থাকে। আর ইলিশ মাছ মানেই আমরা বুঝি ইলিশ মাছ ভাপা, সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ, কিংবা পাতলা টেলটেলা নিয়ে কালো জিরা দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। কিন্তু এই পেঁয়াজি ইলিশটা যদি একবার বানিয়ে খাও তাহলে ওইগুলোর টেস্ট ভুলেই যাবে, তো টেস্টি হয়। তো শাশুড়ি মায়েরা এটা দেখে রাখো, কালকে কিন্তু জামাইকে অবশ্যই বানিয়ে খাইও। জামাই তো হাত চেটে চেটে খাবে আর বলবে মা এটা কী দিয়ে রান্না করেছো। তো সবার প্রথমে পেঁয়াজ কেটে নেবো, তার সাথে রসুন, আদা, লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। আর ওই পেস্টটার মধ্যে 2 চামচ টক দই, একটুখানি ছাতু আর লবণ দিয়ে মাছটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা। এইবার একটা ফ্রাই প্যানের মধ্যে অনেকটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে খানিকটা পেঁয়াজ বেরেস্তা করে ভেজে তুলে রাখবো। এইবার মাছগুলোকে আবার তুলে মশলার থেকে তেলের মধ্যে এপিট করে হালকা একটুখানি ভেজে নেব। এবার নামিয়ে রেখে ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে দেবো যেটার মধ্যে মাছটা ম্যারিনেট করা ছিল। তারপরে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে যেহেতু নুনটা আগে দিয়েছি দেখে বুঝে পরে নুন দিয়ে দেবে তোমরা। তারপর একটু চিনি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কষাতে থাকবো। যেই একটু তেল ছেড়ে আসবে, বেশ সুন্দর করে কষানো হয়ে যাবে, তারপরে মাছগুলো দিয়ে আলতো হাতে এপিট করে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নেব আমাদের পেঁয়াজি ইলিশ রেজালা। টাটা।